হরে কৃষ্ণা, সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব গোপালের নিত্যদিনের স্নান আমরা কি করে করাই। চলুন দেখিনি কিভাবে স্নান করায়। এই যে প্রথমেই ঘি নিয়ে নিলাম, এই ঘি দিয়ে আমি গোপুসোনাদের মালিশ করব। এটাকে আমি ঘি মালিশ বলে থাকি। এই ঘি দিয়ে স্নান করানোর আগে গোপুসোনাদেরকে প্রথমে মালিশ করে নিই, তারপর তাদেরকে স্নান করাই। এই যে ছোট্ট গিরিধারী গোপালরা কি সুন্দর বসে আছে। কোনো বিশেষ তিথিতে পঞ্চামৃত দিয়ে স্নান করায়, কিন্তু আজকে আমি শুধুমাত্র দুধ ও জল দিয়ে স্নান করাবো। এই যে প্রথমে জল শঙ্খে দুধ ঢেলে নিলাম। আমি স্নান করানোর সময় একটা মন্ত্র বলে থাকি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা আমি যতবার বলা সম্ভব হয় ততবারই বলার চেষ্টা করি। 108 বার বললে খুব ভালো হয়, কিন্তু স্নান করানোর সময় তো সবসময় গুনে গুনে করানো হয় না, তাই আমি যতটা সম্ভব যতক্ষণ স্নান করা এটা বলতে থাকি। হরে কৃষ্ণ। এরপর গোপালদেরকে আস্তে আস্তে জল ঢেলে নিলাম। এরপর গোপালদেরকে এবার গাটা মুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, তারপর তাদেরকে ওখানে বসিয়ে নিই। আমি যখন গোপালদের এইভাবে স্নান করায় আমার তো খুব ভালো লাগে, হয়তো গোপালদেরও খুব ভালো লাগে এভাবে স্নান করতে। এরপর আমি এই গোপাল সোনাদেরকে তাদের শৃঙ্গার করাবো। এই গরমের জন্য আমি তাদেরকে প্রথমে হালকা পোশাক পরাবো, কারণ না বাড়ির বাচ্চাদের যখন থাকে তাদের তো গরমের জন্য মারা তাদেরকে হালকা পোশাক পরা যাতে গরম না লাগে, তো সেই জন্য আমিও একটা সুতির হালকা পোশাক নিয়ে নিচ্ছি। এই যে আমার গোপুসোনারা তাদের কাপড় পোশাক পরে রেডি। এবার গোপুসোনাদের সত্যি এই রূপ দেখতে নিজেই যেন মুগ্ধ হয়ে যায় এই রূপে। হয়তো যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারাই অনুভব করতে পারবেন এই বিষয়টা। এরপর আমি গোপাল সোনাদের শৃঙ্গার করে নিচ্ছি। আমি ওদের দুজনকে এবার পরিয়ে দিই সাজের জিনিসগুলো। আমি যখন গোপালদেরকে এইভাবে সাজাই আমার খুব ভালো লাগে, আর গোপালদেরও হয়তো এইভাবে সাজতে খুব ভালো লাগে। আর কি বলুন তো, যতবার আমি এইভাবে সাজাই ওর চোখগুলো যখন দেখি তো তখন মনে হয় গোপাল আমার দিকেও তাকিয়ে আছে, তখন আরও বেশি মুগ্ধ হয়ে যায়। এই যে আমার গোপাল সোনাদের একদম রেডি, ছোট্ট গোপাল গিরিধারী দুজন কি সুন্দর বসে আছে দেখুন। গোপাল আর আমি আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণ।